আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ ইন্টারনেট বিচ্ছিন্ন। আমরা যখন টেনশন আতঙ্কে আছি তখন আমরা সারা বাংলাদেশের মানুষ ফেসবুকে দেশে বিদেশে একটা পোস্ট করেছিলাম যে হ্যাশট্যাগ স্টারলিংক ফর বাংলাদেশ। বিশেষ করে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক যে স্যাটেলাইট সিস্টেম আছে সেটার মাধ্যমে পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি, লাইক ফিলিস্তিন, লাইক ইরান সহ পৃথিবীর অনেক দেশে যখন কোথাও কোনো প্রটেস্ট হয়, আন্দোলন হয়, তখন প্রত্যেকটা দেশের সরকারই এই ইন্টারনেট সিস্টেমটাকে অফ করে দেয় যেন দেশের খবরগুলা বিদেশে না যায়। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ইলন মাস্কের স্টারলিংক সেই সকল দেশে তারা ওয়াইফাই সিস্টেমটাকে চালু করে দেয়, সরকারের হাতে কন্ট্রোল থাকে না। তো সেই আশা থেকেই আমরা গতকালকে থেকে অনেকেই যে পোস্টটা করেছিলাম স্টারলিংক হ্যাশট্যাগ স্টারলিংক ফর বাংলাদেশ। তো স্টারলিংকের আপডেটটা কি আসছে, আসলে সময় যখন খারাপ যায় চারদিক থেকে খারাপ খবর আসে। স্টারলিংকের আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি, যারা এখন লিখছেন আর কোনো লাভ নেই, কারণ স্টারলিংকের একটা রিপ্লাই চলে আসছে। সেটা হচ্ছে lots of people posting about Starlink and Elon Musk to provide network in Bangladesh as Bangladesh is out of internet now. আপনার তারা বলছে যে হাজার হাজার মানুষ আপনার স্টারলিংক এবং ইলন মাস্ককে বাংলাদেশে তাদের নেটওয়ার্কিং সিস্টেমটা প্রোভাইড করার জন্য আপনার এই মুহূর্তে কমেন্ট করছে, অথবা হাজার হাজার মেইল আসছে, কারণ বাংলাদেশ ইন্টারনেটের বাহিরে। আনফরচুনেটলি Starlink has not yet started its operation in Bangladesh. কিন্তু হতাশাজনক খবর হচ্ছে যে স্টারলিংক এখন পর্যন্ত বাংলাদেশে তাদের অপারেশন শুরু করেনি, অথবা যে স্যাটেলাইট যাত্রা সেটা শুরু করেনি। আরো খারাপ খবর হচ্ছে তারা বলছে যে উই আর অন দ্য ওয়েটিং লিস্ট, আমরা অপেক্ষমান আছি। ইটস সাপোজ টু স্টার্ট ফ্রম 2025, মানে এটা 2025 সালে আসলে শুরু হবার একটা কার্যক্রমটা শুরু হবার তারা আশাবাদ ব্যক্ত করছে। ইভেন ইফ ড্রামাটিক্যালি ইলন মাস্ক প্রোভাইড ইন বাংলাদেশ, যদি নাটকীয়ভাবে বা কাকতালীয়ভাবে ইলন মাস্ক বাংলাদেশে এটা করতেও চায়, দেয়ার উইল রিকোয়ার পারমিশন ফ্রম অথরিটিস। আপনার টেলিকমিউনিকেশন সিস্টেম থেকে সম্ভবত এক ধরনের অনুমতি লাগে, এটা একটা সিস্টেম আছে, সিস্টেমের বাহিরে চলার সুযোগ নেই। সো বলছে যে সো ফর নাও নো হোপ। আমরা দেখছি যে স্টারলিংকের যে আপডেটটা সর্বশেষ বেশ কিছু ফুটেজ আসছে, এই মুহূর্তে আসলে ইন্টারনেট চালু হচ্ছে না। তবে ছোটখাটো আসার কথা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে অনলাইন মিডিয়াগুলা, আমরা কিছু কিছু খবর এখন পাওয়া শুরু করছি, বাট আমজনতার হাতে থাকা ফোন সেটা আউট অফ ইন্টারনেট। এটার একটাই মেইন কারণ যেন মানুষ একত্রিত হইতে না পারে। তবে 1971 সালেও কিন্তু মানুষ একত্রিত হয়েছিল ভিন্নভাবে, আজকে 71 আর আজকের দিন এক না। তবে এই মুহূর্তে যে পরিণতির দিকে যাচ্ছে, যে পরিস্থিতির দিকে যাচ্ছে, শীঘ্রই সিচুয়েশনটা ওইরকম হলেও হতে পারে। একটা অথর্ব সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর একটা ভুল বক্তব্য, তিনি তার ভুলের উপর অটল থাকা, সাথে মন্ত্রীদের কিছু উস্কানিমূলক কথাবার্তা, ছাত্রদের রক্তে আসলে যে আগুন জ্বালাই দিছে, শত শত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। সমাধানটা কিভাবে আসবে, কোন পথে যাবে এই আন্দোলন, এটার গতি হারাই ফেলছে। মানুষ আজকে ভিন্ন রকম চিন্তা ভাবনা করছে। সরকারের জন্য এটা সামাল দেওয়া খুবই কষ্টকর হবে। আমি আমার যুবলীগ আর ছাত্রলীগ আর আওয়ামী লীগের যারা ভাইরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সংযম ধারণ করেন। কোনো বুলেট, টিয়ার শেল, রাবার বুলেট, এই ধুরি চাপাতি দাও, হেলমেট, এগুলো আজকে মাল কারাবে না। যে যেখানে পড়বেন সেখানে কিন্তু জীবন শেষ করে ফেলবে। পরিস্থিতি দেখতেছেন না, মানুষের মাথায় রক্ত চাইপা গেছে। যে ছাত্রগুলারে রাস্তায় দেখছেন, এদের বাপ মা ভাই বোন আছে, এটা কিন্তু একটা বিশাল কমিউনিটি। আগুন নিয়ে খেলবেন না, বঙ্গবন্ধু বইলা গেছিল, আপনি তো নেতার বক্তব্যে ভুলে গেছেন। শোনেন নাই বঙ্গবন্ধু কি বইলা গেছে, যে ফায়ার নিয়ে খেলতে নাই, এটা ব্রাস্ট হবে আজকে, কালকে অথবা আজকের পরে। এই কথাগুলা মহান সেই নেতার। আজকে আমাদের মধ্যে আদর্শ তো সেগুলা নাই, বুঝতেই পারছেন যে এই মুহূর্তে পরিস্থিতি কি হচ্ছে। আল্লাহ হেফাজত করুক সকলকে। আসসালামু আলাইকুম।